গুড মর্নিং এভরিবডি। প্রত্যেকদিনের মতো আজকে একটা অঙ্ক নিয়ে এসেছি, ঐকিক নিয়মের অঙ্ক। কি আছে অঙ্কটি দেখে নিই। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবেন সেটা আমাকে বের করতে হবে। মাঝখানে কোনো স্কিপ করবে না, পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে অঙ্কটি সহজে করতে পারা যাবে। তো শুরু করি। কি আছে প্রথমেই লিখে দিই, গণিতের ভাষায় ভাষায় সমস্যাটি হলো, কি আছে, কৃষক সংখ্যা একদিকে, কৃষক একদিকে হচ্ছে দিন, আর একদিকে হচ্ছে জমির পরিমাণ। জমির পরিমাণ দিন, কৃষক কতজন আছে, 25 জন কৃষক আছে, 12 দিন আছে, 15 বিঘা জমি চাষ করেন। তারপর কি বলছে, 30 জন কৃষক কত দিনে চাষ করে, 16 দিনে কত বিঘা চাষ করে সেটা বের করতে হবে। ঠিক আছে, যেহেতু ওই নিয়মের অঙ্ক একবারে সিম্পল হবে। 25 জন কৃষক 12 দিনে চাষ করেন সমান 15 বিঘা। ঠিক আছে, তাহলে একজন কৃষক 12 দিনে কি করবেন, 15/25 এত বিঘা। একজন কৃষক একদিনে চাষ করলে আরো কম চাষ হবে, তাহলে 15/25 গুণিত হচ্ছে 12 এত বিঘা। এবার কি বলছে, 30 জনে, 30 জন যদি চাষ করে তাহলে বেশি চাষ করতে পারবে। 30 জন একদিনে যখন করবে তখন কি হবে, 15 গুণিত 30/25 গুণিত 12। যেহেতু বেশি জমি চাষ করবে তার জন্য 30 অপরে বসলো। তারপরে আবার 30 জনে একদিনের জায়গায় কত, 16 দিন যখন ও করবে তা আরো বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে, তার জন্য ওটাও কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 15 গুণিত 30 গুণিত হচ্ছে 16/25 গুণিত হচ্ছে 12। ঠিক আছে, এবার এই কাটাকাটি সহজে কাটাকাটি করতে হবে। এই 5×5 = 25, আর এটা 15 কাটলে কত, 3। ঠিক আছে, আর এই 12 কে যদি কাটি তাহলে 3, আর এটাকে 16 কাটলে কত, 4। এই 3 দিয়ে 30 কে কাটলে কত হবে, 3×10 = 30। তাহলে কি কি পড়ে থাকলো পরে, আর এখানে ঘিচামিচি হচ্ছে, 3 গুণিত 10 গুণিত 4 বাই হচ্ছে 5। এই 5 দিয়ে 10 কে কাটলে কত হয়, 2। তাহলে এত বিঘা সমান কত, 3 দুগুণে 6 আর 4 এ 4 6 24 বিঘা। 24 বিঘা এ হয়ে গেল উত্তর। তো লিখে দিব তাহলে 30 জন কৃষক, 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা, 24 বিঘা জমি চাষ করতে পারবেন। এই হয়ে গেল আমার অঙ্ক। হ্যাঁ, তো যারা যারা আমার ভিডিও দেখছেন, যদি আমার অঙ্কগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।